হাফেজরা, আমাদের বীর সৈনিকরা আগামী সামনে গণভোট আসছে, গণভোট করবেন। আপনাদের মধ্যেই সংসদে যাবে। যারা শহীদ হয়েছে এটা আসলে একবারে শেষ হয়ে যায়নি, তাই সকলকেই সজাগ থাকতে হবে। আপনারা চাইলে এই মঞ্চেই ঘোষণা করতে পারেন। যারা শহীদ হয়েছে তাদের জন্য দোয়া করবেন, যারা আহত হয়েছে। আমরা আরো একজন বীর মুক্তিযোদ্ধার কথা শুনতে চাই। আল্লাহ পাক দেশি এবং বিদেশি সকল দখলদার থেকে আমাদের এই দেশকে হেফাজত করুন, বাস্তবতা দাবি রেখে এবং তাদের যারা আহত আছে। কিন্তু আসলে যে আমার ভাই মানে আগুনে পড়া যাচ্ছে, ঠিক রাতে খবর পেলাম যে সুমন্দিরের বাসায় এই স্পিরিটকে ধারণ না করা, শুধু চেতনার কথা বলে মুক্তিযুদ্ধকে নিশ্চিত করবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বৃন্দ, মহান মুক্তিযুদ্ধে যারা স্বাধীনতা অর্জন করেছেন সেই বীর শহীদদের আত্মার শাসকের বিরুদ্ধে আমি সহ আমরা তখন 24-এ বাংলাদেশের আপামর জনগণ দলের নেতৃবৃন্দ আমাদেরকে নিয়ে ভাববে বা আমাদেরকে নিয়ে আগামী বাংলাদেশ গড়ার চিন্তা করবে বা আমাদেরকে নিয়ে দেশকে বাংলা দিয়েছে, মহান মুক্তিযোদ্ধাদেরকে আমরা পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি। লালমনিরহাট জেলার শহর ভিত্তিক ছোটখাটো মার্কেট উদ্যোক্তা প্রকল্প ও কর্মস্থান اللهم آمين اغفر لي حينا وميتنا اللهم من أحييته منا فتوفهم على الإيمان আয় আল্লাহ নির্দ্বিধায় কবরে ইয়ার হাদিয়া পৌঁছায় দেন। আমরা যারা হারিয়ে গেছে তাদের কবরে সুস্থ মাকাম দান করেন। আল্লাহ সন্তানের হাতে উসিলার মাওলানা বাবাকে মাফ করার সবাইকে তৌফিক দান করুন আল্লাহ। ওই এটা দুলাই স্বীকৃতি ফানর দুলাই স্বীকৃতি স্মরণ নির্বাচন, এই নির্বাচন থেকে আমাদের জন্য এমন শাসক শাসন ক্ষমতা তাদেরকে এই মোতাবেক দেশ পরিচালনার তৌফিক দিয়া